বাচ্চাদের স্কুল টিফিনই বলুন বা ব্রেকফাস্টের জন্য আপনাদের আর আলাদা করে কোনো রকম রেসিপি খোঁজাখুঁজি করতে হবে না। আজকে আমি নিয়ে চলে এসেছি একই ভিডিওতে 10 রকমের ব্রেকফাস্ট বা স্কুল টিফিন রেসিপি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। খুবই সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো আর খেতেও হবে ভীষণ মজার। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। তো সবার প্রথমে আমি আলু আর অল্প একটু আটা দিয়ে দারুণ মজার একটি টিফিন তৈরি করে দেখাবো। বানানো খুবই সহজ। তো আমি এখানে নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য একটা কাঁচা আলুর খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আলুটাকে একটা গ্রেটার দিয়ে মিহি করে গ্রেট করে নিয়েছি। এবারে এই গ্রেট করা আলুর মধ্যে আমি এখানে 1 কাপ আটা দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন। এবারে এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সুজি দিলে নাস্তাগুলো খেতে আরও অনেকটাই ভালো লাগবে। তো এবার আমি যে বাটি মেপে আমি আটাটা নিয়েছিলাম সেই বাটি মেপে 1 বাটি পানি নিয়েছি। পানিটা অল্প অল্প করে বারে বারে দিয়ে আমি একটা চামচ দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। খুব ভালো করে প্রথমে মেখে নিতে হবে, তা না হলে কিন্তু এই আটার মধ্যে দলা পেকে যেতে পারে। তাই বারে বারে পানিটা দিয়ে আটাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। তো কিছুক্ষণ মেখে নেওয়ার পর দেখুন আটাটা কিন্তু অনেকটাই ভালোভাবে মাখা হয়ে গেছে। তো আরও একটু পানি দিয়ে আমি এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করব না, এখন ঘন করেই রাখবো। তো এটা কিন্তু একেবারে পারফেক্টভাবে আমাদের রেডি হয়ে গেছে। আর দেখুন একটুও কিন্তু দলাভাব নেই। এবারে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, ঝালের পরিমাণ অনুযায়ী কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো, তারপরে অল্প করে একটু লাল মরিচের গুঁড়ো দিয়েছি, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি চাট মশলা, আর সামান্য পরিমাণ দিয়ে দেব আজওয়াইন, আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 পিস লেবুর রস। এখানে চাইলে আপনারা একটু টক আচারও ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে খেতে অনেকটাই ভালো লাগবে। তো এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি আরও একটু পানি অ্যাড করব। তো এখানে আমি আরও হাফ কাপ পরিমাণ পানি নিয়েছি। পানি দিয়ে ব্যাটারটাকে আরও একটু পাতলা করে নেব। তো খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আপনারা যদি এই ব্যাটারের মধ্যে আরও কিছু সবজি দিতে চান তাহলে আলুর সঙ্গে গ্রেট করে দিয়ে দেবেন, তাও কিন্তু হবে। তো আজকে আমি কোনো রকম সবজি দিচ্ছি না, শুধুমাত্র আলু দিয়ে নাস্তাগুলো আপনাদের তৈরি করে দেখাচ্ছি। তো এবার আমাদের কি করতে হবে, এখানে একটা প্যান নিয়েছি। প্যানের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা একটু গরম হয়ে যাবে তখন এখানে হাফ চা চামচ পরিমাণ জিরা দিয়েছি, আর তার সাথেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ সাদা তিল। এবার এটাকে হালকা একটু নাড়াচাড়া করে নেব। তো এখানে আমি লো আঁচে এটাকে একটু হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এবার যে আটার ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব। দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। তো পুরো ব্যাটারটা ঢেলে দেওয়ার পর সাথে সাথে কিন্তু এটাকে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রাখতে হবে। এটা কিন্তু প্যানে দেওয়ার সাথে সাথে কিন্তু জমতে শুরু করবে, তাই এটা অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। এখানে আটার ডোটা তৈরি করতে কিন্তু খুব একটা সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু ডোটা তৈরি হয়ে যাবে। বারবার অনবরত নাড়াচাড়া করলেই দেখবেন সাথে সাথে এটা শক্ত হয়ে যাচ্ছে আর খুব তাড়াতাড়ি কিন্তু ডোটা হয়ে যায়। তো অনবরত আমি এখানে নাড়াচাড়া করে নিয়েছি। আর ডোটা যখন খুব ভালোভাবে একটু শক্ত হয়ে যাবে তখনই কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। তো দেখুন অনেকটাই কিন্তু শক্ত হয়ে গেছে আর প্যান থেকেও কিন্তু উঠে আসছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবার এখানে একটা ছোট প্লেটের মধ্যে আমি অল্প করে একটু তেল মাখিয়ে নিচ্ছি, কারণ এখানে আমি আটার ডোটা খুব ভালো করে সেট করে নেব। তেল না মাখিয়ে রাখলে আবার এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর উঠতে চাইবে না। তো খুব ভালো করে তেল মাখা হয়ে গেছে। এবার আমি এই ডোটা এখানে রেখে দিয়েছি। এবার একটা চামচের সাহায্যে এটাকে খুব ভালো করে এই প্লেটের চারিদিকে ছড়িয়ে দেব। তো ডোটা যেহেতু অনেকটাই আঠালো তাই আমি চামচের মধ্যেও একটু ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এতে করে কিন্তু আর চামচের মধ্যে লেগে আসবে না, খুব সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে নেওয়া হয়ে যাবে। তো খুব ভালো করে এই চামচ দিয়ে চেপে চেপে দিচ্ছি আর দেখুন খুব সুন্দর কিন্তু চারিদিকে ছড়িয়ে নেওয়া হয়ে গেছে। তো এটাকে এবার ঠান্ডা হওয়ার জন্য আমাদের কিছুক্ষণ রেখে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু আগের থেকে অনেকটাই শক্তও হয়ে যাবে।
তখন কিন্তু আমাদের নাস্তাগুলো তৈরি করতে খুবই সুবিধা হবে। এবার এই ডোটা দেখুন আগের থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। তো আমি এই ছুরিটার মধ্যেও কিন্তু খুব ভালো করে তেল মাখিয়ে নিয়েছি, যেন কাটার সময় এই আটাটা ছুরির মধ্যে না লেগে যায়। তবে একটু করে লেগে গেলে এটাকে হাত দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে আবারও কেটে নিতে হবে। আমি এই নাস্তাগুলো আমার পছন্দ মতো শেপে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো শেপ দিয়ে নাস্তাগুলো কেটে নিতে পারেন, যে কোনো শেপ দিয়ে নাস্তাগুলো ভেজে নেওয়া যায়। তো আমি এখানে চৌকো শেপে কেটে নিচ্ছি। তো সবগুলো নাস্তা কিন্তু আমাদের কেটে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটু ছুরি দিয়ে তুলে নিচ্ছি। এবারে নাস্তাগুলো ভেজে নেব, সেই জন্য হাত দিয়ে একটা একটা করে পিস তুলে নেব। তারপর এটাকে হালকা করে একটু সাইজ করে নিচ্ছি। দেখুন খুব সুন্দর করে সাইজ করে নিয়েছি। এবার এই নাস্তাগুলোকে একটা একটা করে প্রথমে তুলে এক সাইডে রেখে দেব, তারপর একসঙ্গে এগুলোকে তেলের মধ্যে ছেড়ে ভেজে নেব। তো কয়েকটা আমি তুলে নিচ্ছি। আর দেখুন তুলে নিয়ে হাত দিয়ে একটু ভালো করে এটাকে সাইজ করে নিতে হবে, তাহলে এটা দেখতে অনেকটাই ভালো লাগবে। তো এবার নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলো ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প তেলেই কিন্তু নাস্তাগুলো ভাজা হয়ে যায়। তো আমি এখানে প্যানের মধ্যে দেখুন খুব বেশি তেল দিইনি, এইটুকু তেলের মধ্যেই কিন্তু আমাদের সবগুলো নাস্তা ভাজা হয়ে যাবে। তো এবার একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর তেলটা হতে হবে একেবারে হালকা গরম। হালকা গরম তেলের মধ্যেই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। অতিরিক্ত গরম তেলে কিন্তু আবার নাস্তাগুলো ভাজতে যাবেন না, তা না হলে কিন্তু এগুলো ভেতর থেকে কাঁচা থেকে যেতে পারে। তাই গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়াম টু লোতে রেখে নাস্তাগুলোকে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেবেন, তাহলে এগুলোর ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হবে আর খেতেও কিন্তু তখন অনেকটাই টেস্টি হবে। তো এবার নাস্তাগুলোর একদিক ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি উল্টে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই নাস্তা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর এই সহজ রেসিপিগুলো যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিতে একটি ফলো দিয়ে দেবেন। তো কিছুক্ষণ নাস্তাগুলো খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর দেখুন নাস্তাগুলো কিন্তু অনেকটাই ক্রিস্পি হয়েছে আর কালারটাও খুব সুন্দর চলে এসছে। এবার আমি তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নেব। তো বাকি নাস্তাগুলো ঠিক একইভাবে আমি ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নেব। তো একটা আমি নাস্তা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো উপর থেকে কতটা ক্রিস্পি হয়েছে। আজকের এই ব্রেকফাস্টটা একেবারেই নতুন এবং ইউনিক একটা রেসিপি। তাছাড়া বাচ্চাদের স্কুল টিফিনেও আপনারা এটা খুব সহজে বানিয়ে দিতে পারেন। তো সবার প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোলে হাফ কাপ সুজি নিয়েছি। আর এই সুজিটাকে ভেজানোর জন্য এখানে অল্প করে দুধ দিয়ে সুজিটাকে আমি ভিজিয়ে নিচ্ছি। তবে আপনারা দুধের পরিবর্তে এখানে পানি দিয়েও সুজিটা ভিজিয়ে দিতে পারেন। এবার এই সুজিটাকে আমি 15 মিনিট মতো রেস্টে রেখে দেব। আর 15 মিনিটের মধ্যে কিন্তু সুজিটা অনেকটাই সফট হয়ে যাবে। আমি আপনাদের হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন সুজিটা কতটা সফট হয়ে গেছে। এবার এই সুজির মধ্যে আমি এখানে একটা সেদ্ধ আলু গ্রেট করে দিয়ে দেব। এভাবে করে ছোট গ্রেটার দিয়ে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। আলুটা গ্রেট করা হয়ে গেলে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি 1 বাটি মতো কর্নফ্লাওয়ার নিয়েছি আর এই কর্নফ্লাওয়ারটা অল্প করে দিয়ে দিচ্ছি। আর এই কর্নফ্লাওয়ারটা দিয়ে এটাকে একটা ডোয়ের মতো করে মেখে নিতে হবে। আমি এখানে 3 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। যদি আরও একটু কর্নফ্লাওয়ারের প্রয়োজন হয় সেটা পরে দিয়ে দেব। তো আমি এখানে বেকিং সোডা দিতে ভুলে গেছিলাম, সেজন্য একটু করে দিয়ে দিচ্ছি। তবে বেকিং সোডাটা একেবারে 1 চিমটি পরিমাণে দিতে হবে। এবার সব কিছুকে খুব ভালো করে আবারও মেখে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে ডোটা যেন একেবারে নরম না হয়ে যায়। ঠিক যেমন আমরা রুটি খাওয়ার জন্য আটা মেখে থাকি, ঠিক তেমন করেই ডোটা তৈরি করে নিতে হবে। এবার আমি হাতটা ধুয়ে আবারও ডোটাকে একটু সফট করে মেখে নেব। তো হাতটা ধুয়ে এসে আরও একটু কর্নফ্লাওয়ার নিয়ে আমি সফট করে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার অল্প করে লেচি কেটে নিয়ে হাতের সাহায্যে গোল বল করে ঘুরিয়ে মধ্যেখানে একটা আঙ্গুল দিয়ে চেপে একটু ডিজাইন করে নিয়েছি। ঠিক এভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটা করছি। দুটো আমি তৈরি করে দেখিয়ে দিয়েছি, এবার সবগুলো আমি ঠিক এইভাবে করেই তৈরি করে নেব। তো এইভাবে করে সবগুলো তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে আমি গরম পানির মধ্যে সেদ্ধ করে নেব। সেজন্য আগে থেকে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছু পরিমাণ পানি দিয়ে পানিটা গরম করে নিয়েছি। এবার এগুলোকে ফুটন্ত গরম পানির মধ্যে ছেড়ে দিব। তবে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে পানিটা যেন ঠান্ডা না হয়। এগুলোকে ফুটন্ত গরম পানির মধ্যে ছেড়ে দিতে হবে। তো প্রথমে এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছিলাম, তবে এভাবে করে নাড়াচাড়া না করাই ভালো।
কিছুক্ষণ পর যখন এগুলো এমনিতেই ওপরে উঠে আসবে, দেখুন সহজেই উঠে গেছে ওপর দিকে। তো এবার এগুলোকে আমি 10 মিনিট খুব ভালো করে সেদ্ধ করে নেব। আর যখন দেখবো এর কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে তখন বুঝবো যে এটা সেদ্ধ হয়ে গেছে। তো 10 মিনিট হয়ে গেছে আর এগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবার এই পানিটা ঝরিয়ে ঠান্ডা করে নিয়ে আমি এগুলোকে একটু ক্রিস্পি করে নেওয়ার জন্য ভেজে নেব। তো সবার প্রথমে একটা প্যানের মধ্যে অল্প করে একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরা, 4 থেকে 5টা মতো কারি পাতা দিয়ে দিয়েছি, আর 2 চামচ মতো পেঁয়াজ কুচি দিয়েছি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো রসুন কুচি। এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর দিয়ে দিয়েছি হাফ চামচ মতো লাল মরিচের গুঁড়ো আর হাফ চামচ মতো চাট মশলা। সবশেষে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো টমেটো সস। এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই এখানে গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। এবার এই সেদ্ধ করে রাখা রেসিপিটা দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, আপনারা না বানালে বুঝতে পারবেন না। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি। তাছাড়া আমার এই সহজ রেসিপিগুলো আমার ফেসবুক পেজে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর পেজটিকে প্লিজ ফলো করে রাখবেন। এবার রেসিপিটা হয়ে গেছে, এবার আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, রেসিপিটা দেখতে যেমন লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু দুর্দান্ত ছিল। তো বন্ধুরা, আরও একটা রেসিপি আমাদের কিন্তু তৈরি করা হয়ে গেল। এবার আমি আপনাদের বাচ্চাদের খুবই পছন্দের একটি পরোটা তৈরি করে দেখাবো। আজকের পরোটা আমি চিনি আর গুঁড়ো দুধ দিয়ে তৈরি করে দেখাবো, যেটা বাচ্চারা খুবই পছন্দ করে খাবে। তো পরোটাগুলো বানানোর জন্য একটা বড় বাটির মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আর তার মধ্যেই হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেব। তেলটাকে হাত দিয়ে একটু ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। আর এই ময়দাটাকে একটু সময় নিয়ে খুব ভালো করে মথে নেব, তাহলে এটা খুব সুন্দর সফটভাবে ময়দাটা মেখে নেওয়া হয়ে যাবে। তো কিছুক্ষণ খুব ভালো করে মথে নেওয়ার পর ময়দাটা খুব সফটভাবে মথে নেওয়া হয়ে গেছে। তো যদি হাতের মধ্যে একটু লেগে লেগে আসে তবে আপনারা উপর থেকে একটু শুকনো ময়দা ছিটিয়ে দিয়ে এটাকে খুব সুন্দরভাবে মেখে নেবেন। তো একটু শুকনো ময়দা ছিটিয়ে দিয়ে আমি সফটভাবে ময়দাটা মেখে নিয়েছি। এবার এটাকে কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, এটা থেকে আমি পরোটাগুলো তৈরি করে নেব। তো তার জন্য প্রথমে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। লেচি কাটা হয়ে গেলে একটা একটা করে পরোটাগুলো তৈরি করে নেব। তো প্রথমে লেচিটাকে হাতের মধ্যে ঘুরিয়ে সফট বল তৈরি করে নিয়ে এটাকে পাতলা করে বড় করে বেলে নেব। তো এখানে আপনারা যদি পরোটাগুলো আরও বড় করে বানাতে চান তবে কিন্তু বড় করে লেচি কেটে নেবেন। রুটিটা কিন্তু বড় করে বেলা হয়ে গেছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু একেবারে পাতলা করে আমি বেলে নিয়েছি। তো এবার এই রুটির মধ্যেখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে তেলটাকে রুটির চারিদিকে খুব ভালো করে লাগিয়ে দিতে হবে। তো তেলটা খুব ভালো করে লাগিয়ে দেওয়ার পর ওপরে আমি একটু শুকনো ময়দা ছিটিয়ে দেব। তো সামান্য শুকনো ময়দা ছিটিয়ে দেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। এইভাবে চিনি আর গুঁড়ো দুধ দিয়ে আপনারা বাচ্চাদের পরোটা বানিয়ে দিবেন, দেখবেন বাচ্চারা কিন্তু খুবই মজা করে খাবে। তো এখানে আমি 1 থেকে 2 চামচ মতো চিনি দিয়েছি, আপনারা চিনিটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এবার এখানে আমি 10 টাকা দামের যে গুঁড়ো দুধের প্যাকেট আছে, একটা প্যাকেটে কিন্তু 4টে মতো পরোটা আমার হয়ে গেছে। এবার অল্প করে গুঁড়ো দুধটা রুটির চারিদিকে ছড়িয়ে দিয়েছি। তারপর এটাকে ভাঁজ দিয়ে নেব। তো একদিকটা টেনে এনে এইভাবে ভাঁজ দিয়ে নিয়ে অপর দিকটাকেও ওই ভাঁজের ওপর দিয়ে একটু হাত দিয়ে চেপে দেব। তারপর এটাকে আবার টেনে এনে একটু ভাঁজ দিয়ে হাত দিয়ে চেপে দিচ্ছি, আবার কিন্তু ভাঁজ দিয়ে নিয়েছি। এবার এটাকে চারিদিকটা একটু ভালো করে চেপে দিচ্ছি। এবার এই পরোটাটাকে আলতো হাতে বেলে নিতে হবে, খুব বেশি কিন্তু চেপে বেলবেন না, কারণ এর মধ্যে চিনি আছে। আর এই পরোটাগুলো ভেজে নেওয়ার জন্য কিন্তু খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না। আপনারা চাইলে বাচ্চাদের স্কুল টিফিনে এগুলোকে এইভাবে বানিয়ে দিতে পারেন। এগুলো খাওয়ার জন্য আলাদাভাবে কোনো তরকারি বা সস কিছুই লাগবে না, এমনি খেলেই কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা, একবার হলো এইভাবে পরোটাগুলো বানিয়ে দেখবেন, আর কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না।
এবার এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা হালকা গরম হয়ে গেলে আমি এখানে পরোটাটা দিয়ে দিলাম। তো পরোটাটার একদিক যখন ভালোভাবে সেঁকা হয়ে যাবে, পরোটাটাকে উল্টে দিয়ে অপর দিকটাও একটু ভালো করে সেঁকে নেব। এখানে কিন্তু এখন আমি তেল দিচ্ছি না, দুই দিক একটু ভালো করে সেঁকে নেব। তো পরোটার দুই দিক যখন খুব ভালোভাবে সেঁকে নেওয়া হয়ে যাবে, তখন এর মধ্যে তেল দিয়ে দেব। তো আমি এখানে তেল দিয়ে পরোটাটা ভেজে নিচ্ছি, আপনারা চাইলে ঘি দিয়ে ভেজে নিতে পারেন। তো পরোটাটার দুই দিক কিন্তু খুব সুন্দরভাবে সেঁকে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি এই পরোটার ওপরে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এবার এই তেল দিয়েই খুব সুন্দর করে পরোটাটাকে ভেজে নেব। তো এইভাবে উল্টে পাল্টে আবারও তেলের সঙ্গে খুব ভালো করে পরোটাটাকে মিশিয়ে নিয়েছি। তো পরোটাটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেল। এবার আমি তুলে নিলাম। সবগুলো পরোটা আমি ভেজে নিয়েছি। আর পরোটাগুলো এতটা নরম তুলতুলে হয়, অনেকক্ষণ পর্যন্ত কিন্তু নরম তুলতুলে থাকে। এই নাস্তাটি খুবই অল্প তেলে তৈরি করে নেওয়া যাবে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। তাহলে বন্ধুরা, রেসিপিটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো এবার নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটার পরিবর্তে এখানে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন। এবারে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, তার সাথে হাফ চা চামচ চিনি দিয়ে দিচ্ছি, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর হাফ চা চামচ কালো জিরা দিচ্ছি, আর তার সাথেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আজওয়াইন, বা এটাকে জোয়ানও বলতে পারেন। এটাকে হাতের মধ্যে একটু ঘষে নিয়ে দিয়ে দিলে টেস্টটা খুব ভালো আসে। যে কোনো নাস্তার মধ্যে দিলে কিন্তু খেতে ভালো লাগে। এবার রঙের জন্য সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছি, আর সবশেষে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এই আটার মধ্যে খুব বেশি তেলের প্রয়োজন হয় না, 1 থেকে 2 চা চামচ তেল দিয়ে একটু মাখিয়ে নিলেই কিন্তু হয়ে যায়। তো আমি এখানে 2 চা চামচ মতো তেল দিয়েছি। এবার এই আটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো আটার সঙ্গে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। পানিটা কিন্তু এখানে একেবারে দিয়ে ফেলা যাবে না, বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। ঠিক যেমন আমরা বাড়িতে রুটি তৈরি করার জন্য আটা মেখে থাকি, ঠিক সেইভাবেই আটাটা মেখে নিতে হবে। খুব বেশি নরমও না, আবার খুব বেশি শক্তও না। তো কিছুক্ষণ খুব ভালো করে মথে নেওয়ার পরে আটাটা কিন্তু খুব সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এই ডোটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব, তাহলে এই ডোটা আবারও খুব সুন্দর সফট হয়ে যাবে। তো এবার এই ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণে এই নাস্তাগুলো তৈরি করার জন্য সবজির একটা পুর লাগবে, আর সেই জন্য আমি এখানে কিছু সবজি কুচি করে নিয়েছি। এখানে আমি গাজর কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, অল্প একটু ফুলকপি কুচি, তার সাথে কাঁচামরিচ কুচি। আপনাদের হাতের কাছে যে কোনো সবজি থাকলেই দিতে পারেন। আর তার সাথেই লাগবে আলু। সেই জন্য আলুটাকে আমি আগে থেকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তো সেদ্ধ করে নেওয়ার পর এবার এটাকে হাত দিয়ে একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তো এবার এই আলুটাকে সরিয়ে রেখে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি সরিষার তেল। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেলে হাফ চা চামচ জিরা দিয়ে দিলাম। এবার এই জিরাটাকে হালকা করে ভেজে নেব। জিরাটাকে লো আঁচে হালকা করে ভেজে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা আমি এখানে হালকা করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি ফুলকপি কুচি। এই ফুলকপি আর পেঁয়াজটাকে একসঙ্গে একটু লাল করে ভেজে নিতে হবে। তো এবারে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ আর ফুলকপিটাকে একটু লাল করে ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দেব গাজর কুচি। এখানে ফুলকপি আর গাজর একসঙ্গে দিলেও হতো। তো ফুলকপিটা প্রথমে ভেজে নিলে ফুলকপির একটা যে গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায়। তো সেই জন্য আমি ফুলকপিটা প্রথমে ভেজে নিয়েছি। তো গাজর কুচি দেওয়ার পর এখানে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। তারপরে এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এতে করে গাজরটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর টমেটোটাও খুব সুন্দর গলে যাবে। এর জন্য এখানে লবণটা প্রথমেই দিয়ে দিলাম। তো এবারে এটাকে লো আঁচে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট এইভাবেই নাড়াচাড়া করে ভেজে নেব, তাহলে গাজরটা খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে, সেদ্ধও হয়ে যাবে। এবারে গাজরটা যখন সেদ্ধ হয়ে গেছে তখন এখানে হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি, তার সাথেই হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছি। ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। এবার সব কিছুকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তো এখানে যেহেতু আদা রসুন পেস্টটা দিয়েছি তাই একটু ভালো করে ভেজে নিতে হবে, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা খুব ভালোভাবে বেরিয়ে যায়। তো আবারও কিছুক্ষণ খুব ভালো করে ভেজে নেওয়ার পর এবার আমি এখানে 2 চা চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। এতে করে টেস্টটা খুব সুন্দর আসবে।
তো টমেটো সস দিয়ে এটাকে খুব ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। এবারে আলুটাকে দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে যেন আলুর মধ্যে সমস্ত মশলা খুব ভালো করে মিশে যায়। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে এই সবজির টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। তো সবশেষে একটু ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। একবার এভাবে সবজিটা রান্না করে নাস্তাগুলো বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। এবার এই সবজিটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। তো প্লেটের মধ্যে নামিয়ে এটাকে আমি ঠান্ডা করে নেব। আর ঠান্ডা করে নেওয়ার পরে কিন্তু নাস্তাগুলো তৈরি করে নিতে হবে। সেই জন্য প্লেটের মধ্যে একটু ছড়িয়ে ছড়িয়ে রেখে দিতে হবে। আপনারা চাইলে একটু ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিতে পারেন। এবার এই সবজিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার আমি এই ডোটাকে আবারও একটু মথে নেব। তো সবজিটা বানাতে যতক্ষণ সময় লেগেছে ততক্ষণই আমি ডোটা রেস্টে রেখে দিয়েছিলাম। তো ডোটা দেখুন আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে। তো আবারও একটু ভালো করে মথে নিচ্ছি, তাহলে ডোটা খুব সুন্দর সফট হয়ে যাবে। তো খুব ভালো করে মথে নেওয়ার পর এবার আমি লেচি কেটে নেব। তো নাস্তাগুলো তৈরি করার জন্য আমি কিন্তু খুব বেশি বড় করে লেচি কাটছি না, এখানে একটু ছোট ছোট করে লেচিগুলো কেটে নিচ্ছি। তো সবগুলো লেচি কেটে নিয়ে একটা একটা করে লই তৈরি করে রেখে দিব, তাহলে নাস্তাগুলো তৈরি করতে খুব সুবিধা হবে। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। তো সবগুলো লেচি তৈরি করে নেওয়ার পর এবার আমি এই নাস্তাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো একটা বোর্ডের মধ্যে অল্প একটু আটা ছিটিয়ে দিয়েছি। এবার এই লইটা নিয়ে আমি ছোট করে বেলে নেব। তো আমি এখানে আটা দিয়ে বেলে নিচ্ছি, আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন। তো এটাকে হালকা করে বেলে নেব। তারপর ঠান্ডা হয়ে যাওয়া সবজির পুরটা 1 থেকে 1.5 চামচ মতো এই রুটির মধ্যেখানে রেখে দেব। এবারে ভালো করে রুটির মুখটাকে মুড়ে বন্ধ করে দিতে হবে। এই কাজটা আপনারা আপনাদের সুবিধা মতো করে নেবেন। তো এর মুখটা মুড়ে নেওয়ার পর ওপর থেকে একটু কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি। এবার হালকা করে একটু চেপে দেব। এভাবে একটু চেপে দিলে ভিতরে সবজির পুরটা চারিদিকে খুব ভালোভাবে ছড়িয়ে যাবে। এবার এটাকে একটু করে বেলে নিচ্ছি। আর বেলে নেওয়ার জন্য ওপর থেকে একটু আটা ছিটিয়ে দিচ্ছি। এবার আলতো হাতে এটাকে বেলে নিতে হবে। তো আলতো হাতে ছোট করেই বেলে নেব। এই নাস্তাগুলো একটু ছোট করেই তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে বড় করেও বানিয়ে নিতে পারেন। তো একটা নাস্তা আমাদের তৈরি করা হয়ে গেল, আমি আরও একটা নাস্তা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো ঠিক একই রকমভাবে আরও একটা নাস্তা আমি রেডি করে নেব। তারপর এই দুটোকে একসঙ্গে ভেজে নেব। তো সেই জন্য দুটো নাস্তা আমি একসঙ্গে তৈরি করে নিয়েছি। এবার এই দুটো নাস্তাকে আমি একসঙ্গে ভেজে নেব। তো সেই জন্য ওপরের একটু আটাগুলোকে হাত দিয়ে ছেড়ে ছেড়ে দিচ্ছি। তারপর একটা প্যানের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। তেলটাকে প্যানের চারিদিকে ছড়িয়ে দেব। তারপর তেলটা যখন হালকা একটু গরম হয়ে আসবে তখন নাস্তাগুলো একটা একটা করে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই নাস্তাগুলো মিডিয়াম টু লো আঁচেই ভেজে নিতে হবে। তো হালকা ভাজা হয়ে গেলে এটাকে উল্টে পাল্টে কিছুক্ষণ সময় নিয়ে আমি ভেজে নিচ্ছি। আর কিছুক্ষণ ভাজার পর দেখবেন এটা আস্তে আস্তে ফুলে উঠছে। নাস্তাগুলোকে আমি এখানে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে লো আঁচেই ভেজে নিয়েছি। একটু সময় নিয়ে ভেজে নিলে এই নাস্তার চারিদিক খুব সুন্দর কালার আসে আর খুব সুন্দর ভাজা হয়। এবার এই নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একটা একটা করে আমি প্লেটে তুলে নিচ্ছি। আর ঠিক একই রকমভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নেব। তাহলে বন্ধুরা, আমার এই সহজ রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে একটা প্রেস দিয়ে দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর বন্ধুরা, আমার এই সহজ রেসিপিগুলো আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিতে লাইক দিয়ে একটি ফলো করে রাখবেন। তো বন্ধুরা, সবগুলো নাস্তাই কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। আর সবগুলো নাস্তাই খুব সুন্দর ভাজাও হয়েছে আর ফুলে উঠেছে। এবার একটা নাস্তা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। এর ভেতরটা দেখুন, খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। আজকে আমি বানাবো দারুণ স্বাদের টেস্টি এবং হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি, যেটা বাচ্চাদের বানিয়ে খাওয়ালে পাস্তা কিংবা ম্যাগি খাওয়াই ভুলে যাবে। আর এটা বানিয়ে আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন। এটা বানানো খুবই সহজ। তাছাড়া দারুণ স্বাদের এই রেসিপিটি শুধুমাত্র আলু আর অল্প একটু আটা থাকলে কিন্তু ঝটপট বানিয়ে নেওয়া যায়। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো সবার প্রথমে এখানে আমি দুটো আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। আর আলু দুটোকে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে আলুটাকে ম্যাশ করেও নিতে পারেন। তো এবার গ্রেট করা আলুর মধ্যে আমি পরিমাণ মতো আটা নিয়ে নিচ্ছি। এবার এই আটাটাকে আলুর সঙ্গে খুব ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। আর আলুর পরিমাণ অনুযায়ী কিন্তু আপনাদের এখানে আটা নিতে হবে।
কারণ এখানে কোনো রকম পানি দিয়ে আমি আটাটা মাখবো না। আলুটা যেহেতু রসালো, তাই আলুটা দিয়ে এই আটাটা খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে আর একটা সফট ডো তৈরিও হয়ে যাবে। আর এই আলু আর আটা মাখার সময় কিন্তু স্বাদমতো লবণ দিয়ে দিতে হবে, তাহলে এটা খেতে কিন্তু অনেকটাই ভালো লাগবে। তো এটাকে কিছুক্ষণ ধরে খুব ভালো করে মথে নিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। তো এখানে আমি একটা কাঁটা চামচ নিয়েছি আর অল্প করে একটু লেচি কেটে নেব। এবারে লেচিটাকে হাত দিয়ে ঘুরিয়ে একটু লম্বা করে নিয়েছি, তারপরে এই কাঁটা চামচের মধ্যে বসিয়ে দেব। এবার একটু হাত দিয়ে চেপে চেপে এটাকে একটা ডিজাইন করে নেব। এই তো এইভাবে করে ডিজাইন করে নিতে হবে। এবার এটাকে হাত দিয়ে ঘুরিয়ে রোল করে নেব। তো আপনারা যদি ইচ্ছা করেন এটা অন্যরকম কোনো শেপ দিবেন তাও হবে। সবগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমি ফুটন্ত গরম পানির মধ্যে এটা দিয়ে সেদ্ধ করে নেব। সেজন্য আগে থেকে পানিটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আর পানিটা যখন খুব ভালোভাবে ফুটে গেছে তখন একটা একটা করে এভাবে দিয়ে দিচ্ছি। তো এভাবে করে এগুলো দিয়ে 5 মিনিট মতো আমি সেদ্ধ করে নেব। নাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। আর তুলে নিয়ে কিন্তু ডাইরেক্ট এটা ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিতে হবে। এবার পানিটা ঝরিয়ে নিয়ে এটাকে রান্না করে নিতে হবে। সেজন্য একটা প্যানের মধ্যে 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে এখানে তেল দিয়েও এটা করে নিতে পারেন। ঘিটা যখন হালকা গরম হয়ে গেছে তখন এখানে রসুন কুচি দিয়ে দিয়েছি। আর এইভাবে ঘিয়ের সঙ্গে রসুনটা ভেজে নিলে কিন্তু দারুণ একটা স্মেল আসে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এবার রসুনটা হালকা ভাজা হয়ে গেছে, এবার এখানে দিয়ে দিচ্ছি কারি পাতা কুচি। আপনাদের হাতের কাছে যদি কারি পাতা না থাকে সেক্ষেত্রে বাদ দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তারপর ঝালের জন্য চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আর অল্প একটু দিয়ে দিলাম চাট মশলা। আর 1 প্যাকেট দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, যেটা ম্যাগির প্যাকেটে পাওয়া যায়, সেই মশলাটাই দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু খুব বেশি মশলা লাগে না, শুধুমাত্র অল্প একটু মশলা দিয়ে দিলে টেস্টটা অনেকটাই বেড়ে যায়। আর সবশেষে টমেটো সস দিয়ে এটাকে হালকা নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আর এখানে কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে, তা না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। আর অল্প একটুও যদি পুড়ে যায় তবে কিন্তু এই রান্নার টেস্টটা একেবারে ভালো আসবে না। তাই অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কাজটা করে নিতে হবে। তো এখানে নাস্তাগুলো এবার দিয়ে দিলাম। আর এই নাস্তা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট এভাবেই নাড়াচাড়া করে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে অল্প একটু বিট লবণ দিয়ে দিচ্ছি। তো এবার 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পর এটা খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আরও একটি টিফিন রেসিপি কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল। এবার আমি আপনাদের একেবারে সহজ পদ্ধতিতে একটি টিফিন তৈরি করে দেখাবো। তাহলে রেসিপিটি সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। এবার নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য একটা মিক্সিং বোলে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো পেঁয়াজ কুচি আর ঝালের জন্য কাঁচামরিচ কুচি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গাজর কুচি। গাজরটা আমি মিহি করে কুচি করে নিয়েছি। এবার এখানে 2 টেবিল চামচ পরিমাণ বাঁধাকপি কুচি দিয়েছি আর তার সাথেই দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কুচি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি। এবার এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো প্রথমেই স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, তারপরে 1/2 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে নাস্তাগুলো খেতে অনেকটাই টেস্টি হয়। এবারে 1/2 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়েছি, তার সাথেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চাট মশলা। চাট মশলা দিলে নাস্তাগুলো খেতে অনেকটাই টেস্টি হবে। তো এবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সবজির মধ্যে আপনারা আরও কিছু নরম সবজি অ্যাড করতে পারেন, যেই সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেগুলো দিতে পারেন। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে 1 কাপ আটা দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এই নাস্তাটা ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন। আটা দিয়েও কিন্তু নাস্তাগুলো খুব সুন্দর তৈরি করা যায়। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে 1 কাপ আটার জন্য একটা ডিম ব্যবহার করেছি। আপনারা যদি নাস্তাগুলো বেশি করে বানাতে চান সেই ক্ষেত্রে ডিমের পরিমাণটাও বাড়িয়ে নেবেন। তো এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে অল্প অল্প করে দুধ দিয়ে ডোটা তৈরি করে নেব। আর এই ডোটা কিন্তু একটু নরম করে তৈরি করে নিতে হবে। তো এখানে তার জন্য দুধটা বারে বারে অল্প অল্প করে দিয়ে ডোটা মেখে নিচ্ছি। চাইলে আপনারা পানি দিয়েও ডোটা মেখে নিতে পারেন। তো বারে বারে অল্প অল্প করে দুধ দিয়ে ডোটা অনেকটাই নরম করে আমি তৈরি করে নিয়েছি।
এবার এই ডোটাকে একটু হাত দিয়ে খুব ভালো করে সফট করে মেখে নেব। তো যেহেতু এই ডোটা অনেকটাই আঠালো হবে, তাই হাতের মধ্যে 1 চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। আর এটা যেহেতু অনেকটাই চ্যাটচেটে আর অনেকটাই নরম, সেজন্য উপর থেকে একটু আটা ছিটিয়ে দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব। তো আমরা যেভাবে রুটি পরোটা তৈরি করার জন্য আটা মেখে থাকি, তার থেকেও কিন্তু অনেকটাই নরম করে তৈরি করে নিতে হবে। তো কিছুক্ষণ খুব ভালো করে এইভাবে মেখে নেওয়ার পর এই ডোটা এবার আমি একটা বোর্ডের ওপর রেখে দেব। তো বোর্ডের ওপর একটু বেশি করে আটা ছিটিয়ে দিয়ে তবে এটা রাখতে হবে, তা না হলে বোর্ডের মধ্যে কিন্তু এই আটাটা লেগে যেতে পারে। তো আবারও ওপর থেকে একটু বেশি করে আটা ছিটিয়ে দিয়ে এটাকে হাত দিয়ে আমি বড় রুটির মতো করে নিচ্ছি। চাইলে আপনারা বেলে নিতেও পারেন, তবে বেলার কোনো প্রয়োজন হয় না, এটা হাত দিয়ে খুব সহজেই বড় হয়ে যাবে। এবার এই রুটিটাকে একটু মোটা করে রাখতে হবে। দেখুন আমি কিন্তু একটু মোটা করে রেখেছি। এবার একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। তো তার জন্য এখানে একটা ছুরি নিয়েছি, আর ছুরির মধ্যে কিন্তু একটু ভালো করে তেল মাখিয়ে নিতে হবে, তাহলে খুব সহজেই কিন্তু নাস্তাগুলো কেটে নেওয়া যাবে আর ছুরির মধ্যেও কিন্তু লাগবে না। তো দেখুন আমি কিন্তু এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। তো এগুলো পিস পিস করে কাটা হয়ে গেলে সাথে সাথেই তুলে নিয়ে এগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে, তা না হলে একে অপরের গায়ে লেগে যেতে পারে, খুব সহজেই কিন্তু আর উঠতে চাইবে না। তো দেখুন আলতো হাতে এটাকে আমি তুলে নিয়েছি। এবার তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিয়ে এগুলোকে কিছুক্ষণ সময় নিয়ে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তাহলে বন্ধুরা, আজকের এই নাস্তা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে একটা প্রেস দিয়ে দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো লো আঁচে নাস্তাগুলোকে আমি 3 থেকে 4 মিনিট রাখার পর এটাকে আমি উল্টে দিচ্ছি। আর নাস্তাগুলোকে একটু লো আঁচে ভেজে নেবেন, তাহলে কিন্তু অনেকটাই মুচমুচে হবে। তো উল্টে দেওয়ার পর আবারও 3 থেকে 4 মিনিট এগুলোকে আমি লো আঁচে ভেজে নিয়েছি। আর দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসছে। এবার তেলটা ঝরিয়ে নিয়ে আমি এগুলোকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এবার আমাদের আরও একটা টিফিন রেসিপি হয়ে গেল। এবার আমি আপনাদের খুবই সহজ পদ্ধতিতে ডিম আর আটা দিয়ে দারুণ মজার একটি টিফিন রেসিপি শেয়ার করব। তাহলে বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। এবার একটা ছোট মিক্সিং বোলের মধ্যে একে একে দুটো ডিম আমি ভেঙে নিচ্ছি। আর এখানে যদি আপনারা মনে করেন ডিমের পরিমাণটা বাড়িয়ে নেব, সেক্ষেত্রে বেশি করে নিয়ে নিতে পারেন। এবার আমি এক এক করে দুটো ডিমই ভেঙে নিয়েছি। এবার এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দেব। আজকে এই ডিমের মধ্যে আমি খুব বেশি একটা উপকরণ দিচ্ছি না, শর্টকাট একটা নাস্তা তৈরি করে নেব, সেজন্য শুধুমাত্র পেঁয়াজ কুচি আর ঝালের জন্য দিয়েছি একটা মরিচ কুচি আর স্বাদ মতো অল্প একটু লবণ। আর এই নাস্তার টেস্টটা যাতে আর একটু ভালো আসে, সেজন্য এখানে অল্প একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিয়েছি একটু চাট মশলা। ব্যাস, এবার এর মধ্যে আর কোনো উপকরণ দিচ্ছি না। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে গুঁড়ো মশলার লবণটা চারিদিকে খুব ভালো করে মিশিয়ে যায়, কোথাও কম বেশি হয়ে না থাকে। তো বন্ধুরা, আমার এই সহজ রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। এবার ডিমটা গুলে এক সাইডে রেখে দিয়ে আমি একটা নাস্তার জন্য ডো তৈরি করে নেব। সেই জন্য এখানে 1 কাপ আটা নিয়েছি। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা নিতে পারেন, অথবা ময়দা বা আটা দুটোই নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর অল্প একটু চিনি, আর সাথেই দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরা। এবার এর মধ্যে সবশেষে দিয়ে দেব 2 চামচ মতো সয়াবিন তেল। এবার সব কিছুকে খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে মেখে নিতে হবে, আর খুব ভালো করে এটা ময়ান দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু নাস্তাটা খেতে অনেকটাই টেস্টি হবে। আর এখানে আমি নাস্তাগুলো অল্প করে বানাচ্ছি, তাই 1 কাপ মতো আটা নিয়েছি। আপনারা যদি নাস্তাটা বেশি করতে চান, সেক্ষেত্রে কিন্তু আটার পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আর লক্ষ্য রাখতে হবে পানিটা যেন একেবারে খুব বেশি না দেওয়া হয়, তাহলে কিন্তু এটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই অল্প অল্প করে পানি দিয়ে এটাকে মেখে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা চাইলে সকালের নাস্তায় কিংবা বাচ্চাদের স্কুল টিফিনে কিন্তু চটজলদি এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন। এটা যতটা তৈরি করা সহজ আর খুব কম সময়ের মধ্যে কিন্তু আপনারা এটা তৈরি করে নিতে পারেন। আর এটা খেতেও কিন্তু অনেকটাই টেস্টি। আর একবার হলেও আপনারা এটা বাড়িতে বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন, এটা খেতে কিন্তু দারুণ লাগে। আটাটা খুব ভালো করে মথে নিয়েছি। এবার এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম।
10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এটাকে আবারও কিন্তু খুব ভালো করে মথে নেব। এবার আটাটাকে আমি একটা বোর্ডের ওপর অল্প একটু শুকনো আটা ছিটিয়ে দিয়ে আবারও এটাকে খুব ভালো করে মথে নেব। তারপর এটা থেকে আমি লেচি কেটে রেখে দিচ্ছি। এবার এখানে মাঝারি সাইজ করে 4টা মতো লেচি আমি কেটে নিয়েছি। এবার একটা লেচি নিয়ে নাস্তার জন্য একটা বড় রুটি বেলে নিতে হবে। সেজন্য আমি বোর্ডের ওপর অল্প একটু শুকনো আটা ছিটিয়ে এবার হাত দিয়ে লেচিটাকে সফট বলের মতো করে নিয়ে এবার ওপর থেকে আবারও শুকনো আটা ছিটিয়ে দিয়ে একটা গোল বড় রুটির মতো করে এটাকে বেলে নেব। রুটিটা খুব বেশি পাতলাও হয়নি আর খুব বেশি মোটাও হয়নি। এবারে রুটির মাঝখানে ডিমের মিশ্রণটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে। আর খুব বেশি কিন্তু ডিমের মিশ্রণ এখানে দেওয়া যাবে না, তা না হলে কিন্তু চারিদিক থেকে ডিমের মিশ্রণটা বেরিয়ে যাবে। তাই পরিমাণ মতো এখানে ডিমের মিশ্রণ আমি দিয়ে দিয়েছি। এবার সাবধানে এটা রুটিটাকে 4 ভাঁজ করে নেব। তাই প্রথমে 2 ভাঁজ দিয়ে তার উপর থেকে সাবধানে আবারও 2 ভাঁজ দিয়ে নিয়েছি। তাছাড়া এটা ভাঁজ করার সময় যদিও ডিমের মিশ্রণটা বাইরে বেরিয়ে যায়, তাও কোনো ভয়ের কারণ নেই, এটা তেলে ভাজার সময় কিন্তু ঠিক হয়ে যাবে। এবার একটা প্যানের মধ্যে আমি কিছুটা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর যেই দিকটা মুখটা বন্ধ করা আছে সেই দিকটাই প্রথমে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু এই ডিমের মিশ্রণটা বাইরে বেরিয়ে যাবে না। এবার এটাকে উল্টে পাল্টে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে লো আঁচে কিন্তু ভেজে নিতে হবে। আর এটাকে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে, কারণ এর মধ্যে ডিমের মিশ্রণটা আছে। আর ডিমের মিশ্রণটা একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, তা না হলে কিন্তু কাঁচা ভাব থেকে যাবে। তাই একটু সময় নিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এদিকে আরও একটি নাস্তা আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ঠিক একই রকমভাবে এই নাস্তাটি তৈরি করে নিতে হবে। আর এভাবে কিন্তু আপনারা একবার হলেও বানিয়ে এটা খাওয়ার চেষ্টা করবেন। এটা খেতে কিন্তু অনেক মজা হয়, যেহেতু এটা খুব অল্প উপকরণেই তৈরি করে নেওয়া যায়। আর আমাদের ঘরে কিন্তু সবার বাসায় কিন্তু ডিম আর এই আটা থাকেই, তাই আমরা কিন্তু ঝটপট এই নাস্তাটি করে নিতে পারি। এবার নাস্তাগুলো একইভাবে সবগুলো ভাজা হয়ে গেছে। আর এই নাস্তাগুলোকে আপনারা এমনিতেও খেতে পারেন, আবার টমেটো কেচাপ দিয়েও এটা খেতে অনেকটাই টেস্ট হয়। আর বন্ধুরা, একটা নাস্তা আমি এখানে কেটে দেখিয়ে দিচ্ছি, এর ভেতরের ডিমটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আপনাদের আরও একটা খুবই সহজ পদ্ধতিতে দারুণ টেস্টি টিফিন রেসিপি তৈরি করে দেখাবো। তাছাড়া বাচ্চাদের স্কুল টিফিনে কোনো রকম সবজি করার ঝামেলা ছাড়াও কিন্তু আপনারা ঝটপট এই রেসিপিটি বানিয়ে দিতে পারেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করছি উপকৃত হবেন। তাহলে নাস্তাটি তৈরি করার জন্য সবার প্রথমে একটা মিডিয়াম সাইজের আলু কুচি করে নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, অল্প একটু আদা আর কয়েক কোয়া রসুন। এবার এর মধ্যে 2টো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপর অল্প একটু পানি দিয়ে খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। আমি এখানে 1 কাপ আটা দিয়ে নাস্তাটি তৈরি করে নেব, সেই জন্য এই আলু পেঁয়াজের পরিমাণটা অল্প করে নিয়েছি। আপনারা যদি এখানে বেশি করে বানাতে চান সেক্ষেত্রে কিন্তু আলু আর পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। সবার প্রথমে দিয়ে দিয়েছি টেস্ট অনুযায়ী বিট লবণ, তারপর লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপর অল্প করে একটু হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দেব সামান্য পরিমাণ ধনে গুঁড়ো। এবার এখানে 1 চামচ মতো আজওয়াইন দিয়ে দিচ্ছি। আর আপনাদের হাতের কাছে যদি এটা না থাকে তাহলে বাদ দিতে পারেন। এবার দিয়ে দেব 2 চামচ মতো সুজি। এখানে সুজিটা দিলে নাস্তাটা অনেকটাই মুচমুচে হয়, খেতে কিন্তু অনেক টেস্টি হয়। এবার সবশেষে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে এখানে ময়দা দিয়েও নাস্তাটি বানিয়ে নিতে পারেন। এবার আলু পেঁয়াজের মিশ্রণের সঙ্গে এই আটাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এখানে কিন্তু পানি দিয়ে এটাকে মেখে নেওয়ার কোনো প্রয়োজন নেই, লাগলে অল্প করে দিয়ে এটা মেখে নিতে হবে। তবে এই আলু পেঁয়াজের মিশ্রণে কিন্তু এই ডোটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর এখানে খুব বেশি নরম করে কিন্তু এই ডোটা মাখা যাবে না, একটু শক্ত করে মেখে নিতে হবে। এবার আটাটা যখন খুব ভালো করে মথে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে 1 চামচ মতো ঘি দিয়ে এটাকে আবারও খুব ভালো করে মথে নিতে হবে, যাতে ঘিয়ের ফ্লেভারটা সব আটার মধ্যে মিশে যায়। আর সবশেষে কিন্তু এইভাবে ঘি দিয়ে মেখে নিলে আটার মধ্যে থেকে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, আর খেতে কিন্তু নাস্তাটা অনেক টেস্টি হয়। এবার খুব ভালো করে আমি মথে নিয়েছি। আপনারা চাইলে এটাকে 10 থেকে 20 মিনিট মতো রেস্টে রাখতে পারেন, তবে আমি এখানে রেস্টে রাখিনি, খুব ভালো করে সাথে সাথেই মথে নিয়েছি। এবার লেচি কেটে নেওয়ার জন্য এই আটার ডোটাকে খুব ভালো করে লম্বা রোল করে নিয়েছি, তারপর একটা ছুরি দিয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে কেটে নেবেন। আমি এখানে ছোট ছোট করে পুরি তৈরি করে নেব, সেই জন্য ছোট ছোট করে লেচিগুলো কেটে নিয়েছি। এবার খুব ভালো করে হাত দিয়ে একটা স্মুথ বল তৈরি করে নিয়ে এটাকে বেলে নেব। আর এগুলোকে বেলে নেওয়ার জন্য আমি অল্প করে তেল ব্যবহার করব। আর এই অল্প করে তেল দিয়ে এটাকে ছোট্ট ছোট্ট করে বেলে নেব।
আর একটা একটা করে বেলে একটা একটা করে আমি কিন্তু ভেজে নিয়েছি। আর সাথে সাথে বেলে ভেজে নিলে কিন্তু এগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তাই একটা করে ভাজার সাথে সাথে এগুলোকে গরম তেলে ভেজে নেব। আর তেলটা অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে, তাহলে দেওয়া মাত্র এইভাবে এই পুরিগুলো ফুলে যাবে। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর সেই সাথে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি আপনাদের এখানে বেশ কয়েকটা পুরি ভেজে দেখিয়ে দিলাম আর সবগুলো কিন্তু ফুলেছে। তো বন্ধুরা, আজকের এই নাস্তা রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আর আপনারা এইভাবে বানিয়ে কিন্তু বাচ্চাদের স্কুল টিফিনে ঝটপট দিতে পারেন। তাছাড়া কোনো রকম সবজি ছাড়া এমনিতেও এটা অনেকটাই টেস্টি হয়। আর তাছাড়া বাচ্চাদের আপনারা সস দিয়েও এটা দিতে পারেন। বাচ্চাদের স্কুল টিফিনের জন্য খুব ঝটপট বানিয়ে দিতে পারেন, বাচ্চারা কিন্তু খুবই মজা করে খাবে। তো বন্ধুরা, আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে, তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো বন্ধুরা, রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা মিক্সিং জার নিয়েছি আর তার মধ্যে এক বাটি সুজি নিয়ে নেব। এবার এই সুজির মধ্যে দিয়ে দেব টক দই। আর এখানে আমি 4 থেকে 5 চামচ মতো টক দই নিয়ে নিয়েছি। এবার এই টক দইটাকে সুজির মধ্যে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। আর এটা পেস্ট করার জন্য এই বাটি মেপেই আমি 1 বাটি মতো পানি দিয়ে দেব। তো বন্ধুরা, আপনাদের হাতের কাছে যদি মিক্সিং জার না থাকে সেই ক্ষেত্রে সুজিটাকে প্রথমে শিলনোড়ায় বেটে নেবেন, তারপর টক দই আর পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন। তো আমি একসঙ্গে সব কিছুকে ব্লেন্ড করে নিলাম। এবার এটাকে আমি একটা বড় বাটির মধ্যে ঢেলে রেখে দেব। আর এটা দেখুন, এর ঘনত্বটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা ঠিক এই রকম পাতলা হবে। এবার এই ব্যাটারটা কিছুক্ষণ রেস্টে থাকুক, ততক্ষণে আমি এই ব্যাটারের মধ্যে যে সবজিটা অ্যাড করব সেটা আমি রেডি করে নেব। সেই সময়ের মধ্যে সুজিটাও একটু খুব ভালোভাবে ভিজে যাবে। তো এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি আর তার মধ্যে 1 চামচ মতো রান্নার তেল দিয়ে দিলাম। আমি এখানে সয়াবিন তেল দিয়েছি। আর হাফ চা চামচ মতো গোটা জিরা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে জিরাটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে, জিরাটা যেন না পুড়ে যায়। তো এবার এখানে আমি কারি পাতা কুচি দিয়ে দিলাম। এবার কারি পাতা দিয়ে হালকা একটু নেড়েচেড়ে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকেও একটু ভেজে নিতে হবে। আর ঝালের জন্য আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। তো এবার সব কিছুকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। আমি কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই এই পেঁয়াজ আর মরিচটাকে হালকা করে ভেজে নিয়েছি। তো এবার এখানে আমি দিয়ে দেব আলু। আর আলুটাকে আমি মিহি করে গ্রেট করে নিয়েছি। আর এখানে আমি একটা বড় সাইজের আলু মিহি করে গ্রেট করে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মিহি করে গ্রেট করে রাখা গাজর। আর একটা গাজরের অর্ধেকটা দিয়ে দিয়েছি। তো এবার সব কিছুকে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এবার আমি এই সবজিগুলোকে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর পানিটা শুকিয়ে আসছে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এই পানিটা যখন শুকিয়ে আসবে তখন এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো এটা নাড়াচাড়া করে অনেকটাই পানি শুকিয়ে গেছে। আর আলু আর গাজরটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প একটু চাট মশলা। আর দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস। আপনারা চাইলে টমেটো সসের পরিবর্তে টমেটো কুচিটাও দিতে পারেন। তো আমি এখানে এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু এটা হয়ে যাবে। আর এটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, যেহেতু আলুগুলো গ্রেট করা আছে, খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। তো এবার এটাকে আমি একটা বড় থালার মধ্যে ঢেলে নিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেব। আর এটাকে ঠান্ডা করে নিয়ে কিন্তু এই ব্যাটারের মধ্যে দিতে হবে। তো এবার ব্যাটারের মধ্যে আমি টেস্ট অনুযায়ী বিট লবণ দিয়ে দিলাম। আর এখানে বিট লবণ দিলে কিন্তু খেতে অনেকটাই টেস্টি হয়। আর 1 চামচ মতো চিনি দিয়ে দিয়েছি। আর ঠান্ডা করে রাখা সবজিটা আমি এখানে দিয়ে দেব। তো পুরোটা এখানে সবজি দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এই রেসিপিটা ফলো করে একবার হলেও আপনারা বাড়িতে তৈরি করার চেষ্টা করবেন। এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এটা যদি আপনারা একবার কাউকে বানিয়ে খাওয়ান তবে কিন্তু বারবার বানানোর রিকোয়েস্ট আসবে, এটা এতটাই বেশি টেস্টি হয়। তো বন্ধুরা, খুব ভালো করে আমি ব্যাটারটা মিশিয়ে নিয়েছি। এবারে ব্যাটারের ঘনত্বটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, ঠিক এই রকম হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং সোডা। আমি এখানে প্রথমে কিন্তু বেকিং সোডাটা দিলাম না, আমি সব শেষে অল্প একটু বেকিং সোডা
মানে হাফ চামচ মতো বেকিং সোডা এখানে দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই ব্যাটারটাকে আমি যে প্লেটের মধ্যে এটাকে ভাপিয়ে নেব, সেই প্লেটের মধ্যে অল্প একটু তেল খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। তারপর প্লেটের মধ্যে আমি পুরো ব্যাটারটা ঢেলে দিলাম। আমি শুধুমাত্র এখানে একটা প্লেটের মধ্যে এই ব্যাটারটাকে ভাপিয়ে নেব। আপনারা যদি মনে করেন ছোট ছোট বাটির মধ্যে এগুলোকে ভাপিয়ে নেবেন মোটা মোটা করে, তাও কিন্তু হবে। আর এটা ভাপিয়ে নিতেও কিন্তু খুব বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু এটা ভাপিয়ে নেওয়া হয়ে যায়। তো আমি এখানে আগে থেকে একটা কড়াইয়ের মধ্যে পানি গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার এই পানির মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিব। এবার থালাটাকে এই স্ট্যান্ডের ওপরে রেখে দেব। তারপর এটাকে ঢাকা দিয়ে 15 মিনিট আমি ভাপিয়ে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আর বন্ধুরা, আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটা প্রেস দিয়ে দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো বন্ধুরা, 15 মিনিট হয়ে গেছে। এবার আমি এটাকে চেক করে নিচ্ছি। আর ওপর থেকে কিন্তু একটু হাত দিলে বোঝা যায় এটা হয়ে গেছে। আর দেখুন কতটা ফুলে উঠেছে। এবার এটাকে খুব সাবধানে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করতে রেখে দেব। এই নাস্তাটা আমি হালকা ঠান্ডা করেই কিন্তু উঠিয়ে নিচ্ছি। অনেক বেশি ঠান্ডা করে দিলে আবার খেতেও ভালো লাগবে না, তাই হালকা গরম থাকা অবস্থাতেই এগুলোকে আমি তুলে নিচ্ছি। আর এটা কিন্তু গরম গরম অনেকটাই নরম থাকে। এবার এটাকে প্লেট থেকে তুলে নেব, সেই জন্য একটা ছুরি দিয়ে চারিদিকটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে প্লেটের মধ্যে উল্টে নেব। দেখুন কত সহজে কিন্তু এটা উঠে গেছে আর অনেকটাই নরম হয়েছে। এবার মাঝ বরাবর এভাবে করে পিস করে নেব, আর আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। আমি মাঝ বরাবর করে এভাবে করে পিৎজা যেভাবে কাটা থাকে ঠিক সেইভাবে করে আমি কেটে নিয়েছি। এতে করে বাচ্চারাও কিন্তু খুবই মজা করে খাবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আর আমার এই রেসিপিগুলো যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো আমার এই পেজটিকে প্লিজ লাইক দিয়ে একটা ফলো করে দিবেন। তো বন্ধুরা, এবার এগুলোকে উল্টে নিচ্ছি আর দেখুন কতটা লোভনীয় হয়েছে। এগুলো কিন্তু এমনিতে সস দিয়ে খেতে অনেকটাই টেস্টি হয়। তবে এই নাস্তাগুলোকে কিন্তু আমি আরও একটু তেল মশলা লাগিয়ে নেব। তার জন্য আমি একটা প্যান নিয়ে নিয়েছি। এবারে প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দেব। এখানে কিন্তু আমি 1 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটাকে চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে দিয়েছি। আর তেলটা হালকা গরম হওয়ার সাথে সাথেই কিন্তু আমি এখানে কাশ্মীরি লাল মরিচের পাউডারটা অল্প করে ছিটিয়ে দিয়েছি। আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে, তা না হলে এই মরিচের পাউডারটা কিন্তু পুড়ে যেতে পারে। আর পুড়ে গেলে কিন্তু নাস্তাগুলো খেতে একেবারেই ভালো লাগবে না। তো একটা একটা করে নাস্তা আমি উল্টে দিয়ে এইভাবে করে এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যদি নাস্তাটা বাচ্চাদের জন্য তৈরি করে থাকেন তবে কিন্তু এই কাজটা বাদ দিয়ে দিতে পারেন। তবুও কিন্তু নাস্তাগুলো সসের সঙ্গে খেতে অনেকটাই টেস্টি হয়। তাছাড়া খালি মুখেও কিন্তু খুবই টেস্টি হয়। তো এবার একদিক যখন হালকা ভাজা হয়ে গেছে তখন এটাকে আমি উল্টে দিচ্ছি। উল্টে দিয়েও এটাকে হালকা আঁচে ভেজে নিতে হবে। দেখুন কতটা দেখতে লোভনীয় হয়েছে। আর মরিচের গুঁড়োটা কিন্তু পুড়েও যায়নি। আর দেখতে কিন্তু অনেকটাই লোভনীয় হয়েছে। তো এবার এগুলোকে আমি টমেটো সসের সঙ্গে সার্ভ করে নিচ্ছি। আর 2 পিস দেখুন এমনিতেই আমি রেখে দিয়েছি, এর মধ্যে তেল মশলা আমি মাখাইনি। তো এবার এগুলোকে গরম গরম পরিবেশন করে নিন। আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো সব শেষে এবার আমি আপনাদের আরও একটি সহজ পদ্ধতিতে টিফিন রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা দিয়েও পরোটাগুলো বানিয়ে নিতে পারবেন। এবারে ময়দার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিনি। আজকের পরোটাগুলো তৈরি করার জন্য আজকে আমি কোনো রকম আটা মাখবো না, অল্প অল্প করে বারে বারে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি করার সময় কিন্তু একেবারে পানি দিয়ে ফেলা যাবে না, বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তা না হলে কিন্তু এই ব্যাটারের মধ্যে গোটা ভাব থেকে যেতে পারে। তাই পানিটা বারে বারে অল্প অল্প করে দিয়েই ব্যাটারটা রেডি করে নেবেন। তো এখানে ব্যাটারটা আমার খুব ভালোভাবে তৈরি করা হয়ে গেল। এবার একটা চামচ দিয়ে আপনাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এইভাবে আমি ব্যাটারটা গুলে নিয়েছি। খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না। এবারে বাটিটা এক সাইডে সরিয়ে রেখে আমি এখানে আরও একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আলু। আর এখানে আমি সেদ্ধ আলু নিয়েছি। আলুটাকে একেবারে ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি। এবারে আলুর মধ্যে একটা ছোট সাইজের টমেটো একেবারে কুচি করে কেটে দিয়ে দিয়েছি। এখানে টমেটোর বীজটাকে আমি বাদ দিয়ে নিয়ে নিয়েছি।
আর অল্প করে একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে হাফ চা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি। চাট মশলা দিলে কিন্তু ডিম পরোটাটা খেতে ভীষণ ভালো লাগবে। আর ঝালের জন্য অল্প করে কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। এবার যখন আলুটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে তখন আমি এর মধ্যে 2টো ডিম ভেঙে দিয়ে দেব। তো এইভাবে ডিম পরোটাগুলো একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। এইভাবে ডিম পরোটাগুলো বানিয়ে খেলে কোনো রকম সবজি করার ঝামেলা থাকে না। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে আপনারা ঝটপট এই পরোটাগুলো বানিয়ে নিতে পারবেন। তো 2টো ডিম ভেঙে নিয়ে এখানে ডিমটাকে সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে যদি আলুর পরিমাণটা আপনারা বাড়িয়ে নেন তবে কিন্তু এখানে ডিমের পরিমাণটাও বাড়িয়ে নেবেন। তো সব কিছু খুব ভালো করে এবার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি পরোটাগুলো আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এবার পরোটাগুলো তৈরি করার জন্য প্যানের মধ্যে অল্প একটু তেল মুছে নিচ্ছি। এখানে কাপড়ের মধ্যে অল্প করে একটু তেল নিয়ে আমি প্যানটা খুব ভালো করে মুছে নিয়েছি, তাহলে পরোটাগুলো কিন্তু নিচে থেকে লেগে যাবে না। এবার 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম। এবার প্যানের হাতলটা ধরে একটু করে দুলিয়ে গোল করে নেব। তো এখানে যদি আপনারা বড় করে পরোটাগুলো বানাতে চাচ্ছেন তাহলে এখানে আরও 1 চামচ ব্যাটার দিয়ে দেবেন, তাহলেই পরোটাটা অনেকটাই বড় হয়ে যাবে। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 2 মিনিটের জন্য লো আঁচে রেখে দেব। তো 2 মিনিট পর এবার ঢাকনাটা উঠিয়ে নিলাম। আর দেখুন ওপরের দিকটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এবারে আলু ডিমের মিশ্রণটা আমি এখানে এই পরোটার ওপর অল্প অল্প করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এখানে যতটা পরিমাণ ডিম আলুর মিশ্রণ লাগবে ততটা পরিমাণ দিয়ে দেবেন। তো খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি চারিদিকে অল্প করে একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আবারও 2 মিনিট লো আঁচে রেখে দেব, তাহলে ডিমটার সঙ্গে আলুটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। উল্টে দেওয়ার সময় কিন্তু আলুগুলো খুলে যাবে না। তো এবার খুব ভালোভাবে দেখুন সেট হয়ে গেছে। এবার আমি উল্টে অপর দিকটা খুব ভালোভাবে ভেজে নেব। তো এবার একটু উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি। আর দেখুন এই ডিম পরোটার কালারটা কত সুন্দর এসছে। তো বন্ধুরা একবার হলো এইভাবে ডিম পরোটাগুলো বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো একটা কিন্তু ডিম পরোটা আমাদের তৈরি করা হয়ে গেল। তো আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা ডিম পরোটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এবার কিন্তু তেল দিয়ে আর প্যানটা মোছার কোনো দরকার নেই, কারণ এই প্যানের মধ্যে অলরেডি অল্প অল্প তেল লেগে আছে। তো এবার আমি 1 চামচ ব্যাটার দিয়ে প্যানের হাতলটা ধরে খুব ভালো করে এটাকে দুলিয়ে দিচ্ছি, তাহলে এটা খুব সুন্দর গোল হয়ে যাবে। তো এবার আমাদের এই পরোটাটা ঢেকে দিতে হবে আর লো আঁচে 2 মিনিট এভাবে রেখে দেব, তাহলে ওপরের দিকটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে। তো দেখুন ওপরের দিকটা খুব সুন্দরভাবে টেনে গেছে। এবারে ওপরটাতে আমি ডিম আলুর মিশ্রণটা দিয়ে দেব। তো এখানে পরিমাণ মতো ডিম আলুর মিশ্রণটা দিয়ে দিতে হবে। তো ডিম আলুর মিশ্রণটা দিয়ে চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে দেব। তারপর ঠিক একইভাবে অল্প করে একটু সয়াবিন তেল চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এটাকে 2 মিনিটের জন্য আবারও ঢেকে দিতে হবে। তো লো আঁচে এই পরোটাগুলো ভেজে নিতে হবে। তো দেখুন 2 মিনিট পর ওপরের দিকটা কিন্তু খুব সুন্দরভাবে টেনে গেছে আর আলুগুলোও খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবারে পরোটাটা উল্টে পাল্টে খুব সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নেব। তো বন্ধুরা আজকের এই ডিম পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো বন্ধুরা ঠিক একই রকমভাবে আমি সবগুলো ডিম পরোটা ভেজে নিয়েছি। আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। তো বন্ধুরা হাতে খুবই কম সময় থাকলে আপনারা বাচ্চাদের স্কুল টিফিনে এগুলো বানিয়ে দিতে পারেন, তারা কিন্তু খুবই মজা করে খেয়ে নেবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।